এই কি গুরু কি দায়িত্ব নেবে নাকি রাহু নেবে দায়িত্ব? ফাটকা অর্থ আসবে নাকি যাবে? কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যে বিষয়ে আজকে আলোচনায় আসছি, দেখুন বৃহস্পতি থাকছে, গুরু আপনার থাকছে হচ্ছে ব্যয়ভাবে থাকছে গুরু, এবং যে গুরুর যে দৃষ্টি থাকছে কিন্তু আপনার ষষ্ঠস্থভাবে দৃষ্টি থাকছে আপনার অষ্টমভাবে, এবং সেখানেও কিন্তু রাহুও কিন্তু কানেকশান করেছে। রাহুও কিন্তু আবার আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে আপনার ফোর্থে, দৃষ্টি করছে আপনার দ্বাদশে, এবং দৃষ্টি করছে আপনার একাদশে। রাহু দৃষ্টি করছে আপনার দ্বাদশে, শনি দৃষ্টি করছে আপনার একাদশে, এবং রাহু দৃষ্টি করছে আমার ভাগ্যে। তার মানে গুরু কি দায়িত্ব নেবে? গুরুর যে দায়িত্ব সেটা কি নেবে? গুরু তো অন্য কোনো দায়িত্ব নিতেই পারে, কিন্তু গুরুর যে দায়িত্ব থাকবে, গুরু যে দায়িত্ব নেবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামোর যে একটা মাপকাঠি, সেটি কিন্তু গুরু কিন্তু নেবে। কীভাবে নেবে? দেখুন, যেহেতু আপনার ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আপনার নবমপতি, তাই তো, বৃহস্পতি নবমপতি এবং ষষ্ঠপতি হয়ে গেল, মানে 6-9 কানেকশান, এবং এই 6-9 কানেকশান অনুযায়ী সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে অনেকে বলবে যে দ্বাদশভাবে থাকলে গুরু সে কিন্তু ভালো ফল দেয় না বা ভালো ফল দিতে পারে না দ্বাদশ ভাবটা। কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে কিন্তু বিদেশ থেকে অর্থাগম, বিদেশে গিয়ে কর্মলাভ বা বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা কিন্তু সে তৈরি করে দেয়। কারণ এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে একটা পজিটিভলি ফল দেবে। পজিটিভ ফল বলতে গেলে বিদেশ থেকে আর্নিং, বিদেশে গিয়ে কর্ম, বাড়ির বাইরে গিয়ে যদি কর্ম করতে পারেন অবশ্যই বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দেবে। এবং যেহেতু এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচার্ট নয়, তাই ব্যক্তিগত হিসেবে জানতে গেলে আপনার জন্মচার্ট সঠিক ডেট অফ বার্থ সেন্ড করে নিয়ে জানতে হবে। এবারে হচ্ছে অষ্টমে থাকছে রাহু। এই অষ্টম ভাব কিন্তু ফাটকা বা গোপন অর্থের জায়গা, যে কোনো স্পিরিচুয়াল জায়গা, যে কোনো গোপনীয়তার জায়গা, যে জায়গাটা গোপনীয়তা হতে পারে। কেউ দেখুন স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে কে কোনো কর্ম করছে কিনা, বা আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত আছেন কিনা, বা আপনার ক্ষেত্রে আপনি ফাটকা যেটা আপনি ঘটেনি বা ঘটতে পারে, যেটা অস্বাভাবিক ঘটনা, তেমন ঘটনা কিন্তু সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। আবার এটা ভাবে ফেলবেন না যে আপনার কোনো মৃত্যু হতে পারে, তারপরে কিন্তু যোগ দেখছি না। হ্যাঁ, কিন্তু চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, কারণ সেখানে আবার দৃষ্টি করছে মঙ্গল অষ্টম ভাবে। অষ্টম ভাব ছাড়া কিন্তু জীবনে ফাটকা ইনকাম করা যায় না বা রোজগার করা যায় না। যেখানেই মৃত্যু সেখানেই কিন্তু আবার জীবন, কারণ সেটা আপনি জানেন, আমিও জানি কেন। এবার আসবো হচ্ছে আমি আর্থিক যে দিক থেকে আসবো, সেক্ষেত্রে মানে কেতু কী ফল দিচ্ছে দেখুন। প্রথম থেকে আসবো যে শরীর কেমন যাবে, অর্থ সেভিংস কেমন হবে, যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, ঘর বাড়ি হবে কিনা, গৃহসুখ পাবো কিনা, বিদ্যাস্থান কেমন দেবে, নিজের ব্যক্তিগত ইনকাম কেমন দেবে, সরকারি কর্ম পাবো কিনা, বা আমার ক্ষেত্রে কর্মলাভ হবে কিনা, বা শত্রু কিছু করতে পারবে কিনা, ব্যবসা কেমন যাবে, ব্যবসার দাম্পত্য কেমন যাবে, শেয়ার মার্কেট কেমন যাবে, অর্থনৈতিক পরিকাঠামো কেমন যাবে, এবং ফাটকা ইনকাম অষ্টম ভাব থেকে ফাটকা ইনকাম আসবে কিনা, নাকি এভাবে চলবে, নাকি রোজগার বৃদ্ধি করবে, না কতটাকে সাবধান অবলম্বন করব, ভাগ্য কেমন যাবে, ভাগ্য উন্নতি কেমন রয়েছে, দেশে না বিদেশে রয়েছে, কর্মভাব কেমন রয়েছে, কর্ম নিজেকে খেটে করতে হবে না এই আমায় কর্ম মানে অল্প কর্ম করে বেশি ইনকাম করতে পারবো, এবং আয় ভাব কেমন দেবে, কতটা আমি ইনকাম করতে পারবো খাটনির মাধ্যমে, আর ব্যয় ভাবটা বা কেমন দেবে, কোথায় কোথায় অর্থ ব্যয় করবো আর কেন বা অর্থ ব্যয় হবে, এই সর্বস্ব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে, সঙ্গে থাকতে হবে। প্রথমে দেখুন আপনার ক্ষেত্রে এখন বর্তমান লগ্নে বসে রয়েছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু বসে রয়েছে নিচস্থ অবস্থায়। শরীরের দিক থেকে খরতম দৃষ্টি দিতে হবে, মাথা গরম প্রচণ্ড হারে হয়ে যাবে। শরীরের দিক থেকে খুব নজর দিয়ে আপনাকে চলতে হবে। চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করতে হবে। বুকে ডায় কফ জমে যাওয়া, বুকের সমস্যা, দাঁতের সমস্যা, মুখের ভাষা বাজে বেরিয়ে যাচ্ছে, হয়তো ভাবছি আমি ভাষা বাজে বের করবো না, সেখানে বাজে ভাষা বেরিয়ে যাবে। কাউকে অভিশাপ দেবেন, সেটা লেগে যাবে।
ভালো কথা বললে যেমন লেগে যাবে, রাগ রেগে গিয়ে হয়তো কোনো বাজে কথা বললে তার কিন্তু মনে কষ্ট হয়ে পড়লে সেটা কিন্তু কার্যকলাপ হয়ে যাবে। আপনি হয়তো বাজে ভাষা কাউকে প্রয়োগ করতে গেলে সেটা কিন্তু সে হিতে বিপদ নিয়ে নেবে, সেটা কিন্তু সত্যি হয়ে যেতেও পারে। দ্বিতীয় কেতু অভিশাপ দিলে কিন্তু কিছু বাজে বাজে সিস্টেমেটিক তৈরি করে ফেলে, বা একটা স্পিরিচুয়াল জায়গা, স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক একটা জায়গা কিন্তু আপনি পাবেন, এটা হলপ করে বলে দেওয়া যাচ্ছে। এবং লগ্নের ক্ষেত্রে লগ্নে মঙ্গল, কোনো কেউ অশুভ গ্রহ বা শুভ গ্রহ দৃষ্টি করেনি, অনলি ফর মঙ্গলকে নিয়ে কর্কট বসে রয়েছে। শরীরের দিক থেকে একটু নজর কিন্তু অবশ্যই রাখতে হবে, বিশেষ করে চেস্টের দিকে, চেস্ট বুকের দিকে সাবধান থাকতে হবে, পায়ের দিকে সাবধান থাকতে হবে, চলাফেরা সাবধান অবশ্যই শরীর নিয়ে চলতে হবে। এবার আসবার ধনস্থান নিয়ে যদি আসি, দেখুন দ্বিতীয় থাকছে কেতু। এই দ্বিতীয় কেতু থাকলে কিন্তু সেভিংস তেমনভাবে সে করতে দেয় না। এই গুরু কি দায়িত্ব নেবে সেক্ষেত্রে? গুরু কি অবশ্যই দায়িত্ব নিতে পারবে? আমার তো মনে হয় পারবে, কারণ এই কেতু দ্বিতীয় থাকা মানে হচ্ছে আপনার দিক থেকে এসে রবির নক্ষত্রে থাকছে কেতু। এই রবির নক্ষত্রে কেতু থাকার জন্য কিন্তু আপনাকে সেভিংস করতে একটু বাধা বিপত্তি তৈরি করবে। টাকা চিটিং হতে পারে, কাউকে টাকা ধার দেবে, সে টাকা সে লোকে চিটিং করে নেবে। হয়তো আপনি কোনো ব্যবসা করছেন, তাকে হয়তো আপনি বিনা বিশ্বাস করে বা না চিনে শুনে মাল দিয়ে দিলেন, দেওয়ার পর সে দেখা গেলো আপনাকে পয়সা চিটিং করছে বা আপনাকে এনে ঘোরাচ্ছে যে দাদা আমি অমুক করবো, আমি দিচ্ছি, দাদা দেবো, এরকম কিন্তু হতে হবে, সাবধান থাকতে হবে। শুরু হয়ে গেছে অলরেডি। কাউকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না, পারলে দান করে দিন, কিন্তু ধার দিলে কিন্তু টাকার কিন্তু তুলতে জুতো শোকতলাক হয়ে যাবে 1.5 বছর মিনিমাম। এবার যেটা এটা ট্রানজিট ফল বলছে, এবার বাকি কিন্তু আপনার জন্মচার থেকে বিচার করে দেখতে হবে কি কানেকশন তৈরি করছে। তারপরে কেতু কিন্তু আপনাকে দ্বিতীয়ভাবে কিন্তু খুব একটা শুভফল লক্ষ্য করা যাচ্ছে না, মানে সেভিংস করবার জায়গাতে শুভফল পাচ্ছি না। এবার যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি, আপনার মানে অনেক মানে দূর থেকে শনি হচ্ছে দূর, বা আপনার থেকে যারা সিনিয়র যারা ব্যক্তি তৃতীয়, তার মানে দেখবেন এখানে কর্কট রাশির বা কর্কট লগ্নের ক্ষেত্রে তৃতীয় প্রতি বুধ যে আপনার ভাই ভাতা বন্ধু এবং সেখানে দৃষ্টিগোচরে শনি, সেটা কিন্তু দৃষ্টিগোচরে থাকছে কিন্তু আপনার ভাগ্যস্থানে। এই বন্ধু বান্ধবের সহিত থেকে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন, ব্যবসায় উন্নতি করতে পারবেন, ব্যবসায় কাস্টমার আপনার বাড়বে এবং আপনি ব্যবসা করে উন্নতি করতে পারবেন। কী কী ব্যবসা সেটা সপ্তম ভাব থেকে নিয়ে আলোচনা করব, পরপর শুনতে থাকুন। যোগাযোগ স্থাপন করবে, প্রচুর আপনার ক্লায়েন্ট বা কাস্টমার আপনার দোকানে পাবেন, এবং বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই তৃতীয় ভাব থেকে বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো অবৈধ রিলেশনে আপনি জড়িয়ে যেতে পারেন, সেটা আপনি আপনার ব্যক্তিগত মতামত হিসেবে আপনি অবৈধ রিলেশনে জড়িয়ে যেতে পারেন, এবং আপনি সাবধান কিন্তু অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে, বা রিলেশনের জায়গা থেকে আপনাকে ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে হবে। কারণ আপনার তৃতীয় প্রতি এবং চতুর্থ প্রতি যে তৃতীয় ভাবটা যে কানেকশন যা দিচ্ছে, তৃতীয় ভাব থেকে আপনার যোগাযোগ স্থাপনের যে বা এনার্জি লেভেলে কিন্তু প্রচুর হাই হবে, প্রচুর হাই এনার্জি লেভেল, মানে আপনি পারবো, করবো, পারতে হবে, এই মনোভাবটা কিন্তু আপনার প্রচণ্ড হারে বৃদ্ধি করবে। এবং সেখানে দৃষ্টি করছে আবার শনি, মানে শনি তৃতীয় দৃষ্টি করা মানে হচ্ছে বুধের সঙ্গে কনসেপ্ট করা, মানে কন্যাকে দৃষ্টি করছে, কন্যা রাশির ঘরে দৃষ্টি করছে। তার মানে আপনার তৃতীয় ভাব, আপনার ক্ষেত্রে যারা মানে সিনিয়র যারা ব্যক্তি, তারা আপনার বন্ধুসুলভভাবে তারা পাশে থাকবে এবং তাদের ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। দেখবেন যারা আপনার থেকে সিনিয়র, তারা যদি গায়ের রংটা যদি কালো হয়, সে কিন্তু আরও আপনাকে ফেসিলিটি দেবে বা আপনাকে ডেভেলপমেন্ট করবার চেষ্টা কিন্তু সে করাবে, আপনাকে উন্নতি করবার জন্য সাহায্য কিন্তু তৃতীয় ভাব থেকে কিন্তু অবশ্য করে পাওয়া যাচ্ছে। আপনি ভালো ভালো যোগাযোগ স্থাপন, ভালো ভালো বন্ধু প্রীতি লাভ করতে পারবেন। এবার যে চতুর্থ ভাব নিয়ে চলে আসি, আপনার ক্ষেত্রে দেখুন চতুর্থ ভাব প্রতি শুক্র, সেও থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে আবার সেই ভাগ্যের স্থানে। তার মানে শুক্র আপনাকে কিন্তু খুব শুভ ফল কিন্তু দেবে, কারণ এই শুক্র আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করছে চতুর্থপতি হয়ে এবং আপনার ক্ষেত্রে একাদশপতি হয়ে। তার মানে আপনি গৃহসুখ কিন্তু অবশ্যই পাচ্ছেন, 4 চাকা অবধি আপনার হবে, 2 চাকা অবধি আপনার হবে, গৃহ লাভ হবে, গৃহ শান্তি লাভ হবে, গৃহে শুভ অনুষ্ঠান হবে, নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে,
বা তাদের ক্ষেত্রে উন্নতির একটা জায়গা, শিখরে পৌঁছানোর জায়গা দেখাচ্ছে। এবং আপনি ডেভেলপমেন্টের দরুন সেটি হচ্ছে, দেখুন হয়তো বাড়ি হয়তো প্রচুর দিন ধরে কষ্ট করে বাড়ি কেনার চেষ্টা করেছেন, সেই বাড়িটা আপনার হচ্ছিল না, সেটি কিন্তু আপনার সাফল্য কিন্তু লাভ অবশ্যই করে করবে। আপনি কিন্তু নতুন বাড়ির পরিকল্পনা নিচ্ছেন, তারা কিন্তু বাড়িঘর করতে পারবেন। এবং আপনি চেষ্টা করলে ডেভেলপমেন্ট অবশ্যই করবেন। এটা ট্রানজিট ফল থেকে বিচার করে যেটা পাচ্ছে সেটাই কিন্তু বলছি, এটা কারোর ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু কথা বলছি না। তার মানে 4th হাউস থেকে আপনার মাতৃস্থানীয় জায়গা থেকে ভালো ফল আপনি অবশ্যই করে পাচ্ছেন এবং আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। এবার আসি পঞ্চম ভাব নিয়ে, যদি আসি পঞ্চম প্রতি লগ্নে, যারা স্টুডেন্ট আছো বা যারা পড়াশোনা করছো বা যারা প্রশাসনিক লাইনে পড়াশোনা করছো বা প্রশাসনিক কোনো কর্মের সঙ্গে যুক্ত আছো, তাদের ক্ষেত্রে বলবো পঞ্চমপতি মেধার বিকাশ তৈরি করবে, হয়তো পোস্টিং বাড়বে বা আপনার ক্ষেত্রে প্রমোশন নিতে পারবে। প্রমোশন যদি বলেন দাদা আমার তো লগ্নে মঙ্গল নিজস্ব, প্রমোশন কেন দেবে? আরে ভাই দেবে, আমি যখন বলছি দেবে তো দেবেই। কেন দেবে সেটা বিশ্লেষণ পরে করবো, তাহলে আপনাকে বিশ্লেষণ করতে গেলে টাইম লেগে যায় ভিডিও বানাতে গেলে, তখন আমরা কিছুই বুঝতে পারবেন না। পঞ্চম ভাবটা হচ্ছে নিজস্ব ব্যক্তিগত জায়গা, অস্থাবর জায়গা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নিজের মনের প্রকাশ। মনটা হয়তো মাঝে মধ্যে একটু ডিসব্যালেন্স করবে, মনটা সমস্যা দেবে, কিন্তু সেক্ষেত্রে মনের দিক থেকে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই করে পাবেন। বা আপনি প্রেশার না করে আপনার লগ্নে যত রয়েছে নিজে ইচ্ছাকৃতভাবে যদি করেন, সে অবশ্যই আপনি ডেভেলপমেন্ট দর্শক বন্ধু করতে পারবেন, সেটা নিয়ে আপনার কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। আপনি এগিয়ে চলুন দর্শক বন্ধু। বা ষষ্ঠ ভাব নিয়ে আসি, বা স্থায়িত্ব কর্ম। ষষ্ঠে দৃষ্টি করছে কিন্তু গুরু এবং শনি, তার মানে আপনার কর্মের দিক থেকে যেটা বলেছি আমি, প্রমোশন অনিবার্য, সেটা হয়তো বাড়ির থেকে ডিস্টেন্স হবে। যে কর্ম আপনি করছেন সেই কর্মের সহিত আমরা যা যুক্ত, তাদের ক্ষেত্রে বলছি। আপনি ধরো ডাক্তার হতে পারেন বা প্রশাসনিক জায়গা থেকে হতে পারেন, লয়ার হতে পারেন, কোনো বিজনেসম্যান করছেন বা কোনো চাকরি করছেন, আপনার প্রমোশন আপনার হবে। যারা চাকরির জন্য খুব উঠে পড়ে যারা লেগেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গা পাকাপোক্ত জায়গা দেখাচ্ছে, সেটা পুরো স্থায়িত্ব জায়গা দেখাচ্ছে, কারণ গুরু প্লাস শনি দুটো মিলে ষষ্ঠে দৃষ্টি করছে। শত্রু এখানে কেউ যদি বলে শত্রু বিদ্যে বা আমরা শত্রু কিছু করতে পারবে না আপনাকে, সেখান থেকে আপনাকে রাহু কিছু সাপোর্ট করবে। যেহেতু চতুর্থ রাহু দৃষ্টি করছে, চতুর্থ আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে, আপনার ক্ষেত্রে আবার বৃহস্পতি, নতুন গৃহ নির্মাণের একটা কানেকশন দেখাচ্ছে, আগেই বলেছি। তবে লিভার জায়গা থেকে সাবধান আপনাকে থাকতে হবে, লিভার দিক থেকে, বিশেষ করে লিভার আর পোস্টেড গ্ল্যান্ড, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস এবং কানে জায়গার সমস্যা থেকে সাবধান থাকতে হবে। ষষ্ঠ ভাবের যে কানেকশান, সেখানে আপনি চাকরি পেতে পারেন, কোনো বিদেশে থেকে অর্থাগম হতে পারে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা যারা করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, বা যারা কম্পিউটার সেক্টর নিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, যারা লোহার যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। লোহার বলতে অটোমোবাইল, অটো পার্টস, হার্ডওয়ার্কিং, যেমন হচ্ছে ধরেন বালি, খোয়া, সিমেন্ট যারা ব্যবসা করছেন, বা যারা মৎস্য ব্যবসা করছেন, বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন, বা লোহার ব্যবসা করছেন, বা ফরেনে কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট দেবে বা চাকরির একটা যোগাযোগ দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে, আপনি চাকরি হয়তো পেয়ে যেতে পারেন। এটা বাকি আপনার জন্মচার্ট বলবে, ট্রানজিট বলছেন আপনি চাকরি পেয়ে যেতে পারেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে সপ্তম ভাব, ব্যবসা বা দাম্পত্য জায়গা। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে অবশ্যই করে, কারণ হচ্ছে সপ্তম পদে ব্যবসা পদে থাকছে ভাগ্যস্থানে উন্নতি অবস্থায়, শনির নক্ষত্রে থাকছে। সপ্তমপতি অষ্টমপতি শনি এবং সপ্তমে দৃষ্টি বলতে গেলে মঙ্গল করছে, তবে অগ্নি থেকে সাবধান থাকতে হবে। ব্যবসা যারা করছেন, ইলেকট্রিক্যাল স্কুটি, ইলেকট্রিক্যাল বাইক বা পেট্রোল ডিজেলের দোকান বা অটোমোবাইল, অটো পার্টস, বা আপনি কোনো কিছু বিক্রি করছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। কারণ ডেভেলপমেন্ট হওয়ার একটাই কারণ বা একটাই জায়গা, সেটি হচ্ছে আপনার যেহেতু সপ্তম পদে শনি তুঙ্গে থাকছে, ব্যবসায় দারুণ লাভজনক জায়গা দেখাচ্ছে, ব্যবসা দারুণ লাভজনক, মানে লসের কোনো জায়গা লক্ষ্য করা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। ব্যবসাকে ডেভেলপমেন্ট দেবে, কিন্তু দাম্পত্য নিয়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় সমস্যা দেখা দেবে। অবৈধ রিলেশনে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন দর্শক বন্ধু, কারণ কর্কট রাশি, কর্কট লগ্ন কিন্তু অবৈধ রিলেশনে জড়িয়ে যাওয়ার একটা কানেকশান বা লক্ষ্য করা যাচ্ছে।
কারণ সেই সপ্তম প্রতীকে দৃষ্টি করছে রাহু অষ্টম ভাব থেকে, বুঝতে পারছেন? তাহলে কি হলো, এই রাহু কিন্তু আপনাকে যে যেটা বলেছে অষ্টমে রাহু রয়েছে, অষ্টম ভাব থেকে দৃষ্টি করছে আপনার সেই সপ্তম প্রতীকেই দৃষ্টি করছে, অষ্টম প্রতীকেই দৃষ্টি করছে। অবৈধ রিলেশন থেকে সাবধান থাকতে হবে। বা যারা টিভিতে যারা অ্যাঙ্কারিং করছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গায়, যারা টিভিতে অ্যাঙ্কারিং করছেন বা যারা স্পিরিচুয়াল কোনো জিনিসপত্র বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা অবশ্যই করে দেবে, এটি কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। এবার অষ্টম ভাব থেকে যদি আসি, আয়ুর ভাব থেকে যেটা আসবো সেটা ক্ষেত্রে বলবো আমাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে। রাহু যেহেতু কানেকশান থাকছে অষ্টমে, সাবধানে চলাফেরা করা উচিত হবে। লিভার দিকে সাবধান থাকতে হবে। পায়ে চোট, কোমরে চোট আসতে পারে, সাবধান থাকতে হবে। স্পিরিচুয়াল জায়গা থেকে ডেভেলপমেন্ট দেবে স্পিরিচুয়াল যার সঙ্গে যুক্ত যারা রয়েছে। লটারি জুয়া থেকে লাভবান লক্ষ্য করা যাচ্ছে, সেটাই কিন্তু আমাদের জন্মছকের উপর ডিপেন্ড করবে। ট্রানজিট বলছে লটারি বা ফাটকা জুয়া দিতে পারে ভালো রকম, বা যারা কোনো রকম ইনলিগাল ব্যবসা যারা সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বেশি ডেভেলপমেন্ট দেবে। পড়াশোনার জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আমি কোনো ইনলিগাল পয়সা কামাবো, আপনি কামাতে পারবেন, এটা কিন্তু কানেকশান দিচ্ছে। বা ইনকাম আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে। অষ্টম ভাব থেকে শরীরের দিক থেকে সাবধান থাকতে হয়, বারবার বলেছি আমি, শরীরের দিক থেকে সাবধান থাকতে হয়। মৃত্যু হয়তো আপনার হবে না, কিন্তু আপনার এই ফাটকা কিন্তু কিছু কিছু সময় অর্থ দেবে। বা চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে। এটা কিন্তু রাহু আর বৃহস্পতি মিলে কিন্তু দিচ্ছে এটা। রাহু বৃহস্পতি মিলে কিন্তু অষ্টম ভাব থেকে কানেকশান তৈরি করছে, যেহেতু নবমপতি, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট করার জায়গা বা উন্নতি একটা প্রকাশ্য জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার ভাগ্য নেবে, ভাগ্য যাবে চরমতর উন্নতি, মানে একদম চরম উন্নতি। ভাগ্য যাবে দারুণ ডেভেলপমেন্ট, ভাগ্য নিয়ে কোনো সমস্যাই নেই। ভাগ্য থেকে দারুণ ডেভেলপমেন্টে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু সপ্তমতে থাকছে ভাগ্যে নবমে। মানে ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে বেশি উন্নতি দেখা যাচ্ছে। ব্যবসা যারা করছেন, লোহার ব্যবসা, সিমেন্টের ব্যবসা, বালি খোয়ার ব্যবসা, ওষুধের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, নার্সিংহোমের ব্যবসা, বা আপনি কোনো পুলিশের লাইনে উকিল, ওকালতি, মৎস্য ব্যবসায়ী, জলের ব্যবসায়ী, লোহা ভাঙার ব্যবসায়ী, জুতোর ব্যবসা, চামড়ার ব্যবসা, মাংসের ব্যবসা, তাকে ডেভেলপমেন্ট দেবে। অবশ্যই উন্নতি একটা শিখরে প্রচুর লক্ষ্য করা যাচ্ছে, বা আপনার ক্ষেত্রে উন্নতি আপনাকে করাবে। ভাগ্য কিন্তু খুব ভালো যাবে, ভাগ্য খুব সুন্দর ভাগ্য দেবে, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই। ভাগ্যে ফাটকে ইনকাম লক্ষ্য করা যাচ্ছে, শনি কিন্তু আপনাকে সাপোর্ট করবে অবশ্যই করে। এবার কর্ম নিয়ে যদি আসি, কর্মপতি মঙ্গলের লগ্নে আপনি যতটা খাটবেন ততটা পারিশ্রমিক পাবেন। যদি ভাবেন যে আমি খাটবো না, তাহলে কিন্তু শনি দেবে না, মঙ্গলে কিন্তু দেবে না। মঙ্গল লগ্নে বসা মানে হচ্ছে আপনার পাওয়ারফুল বাড়িয়ে দেওয়া, আপনাকে উন্নতি করবার জন্য চেষ্টা করার একটা ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেওয়া। তোমায় করতে হবে, পারতে হবে, যে কোনো দম্ভিক ভাব নিয়ে আপনাকে এগোতে হবে, তবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, তবেই কিন্তু উন্নতি করতে পারবেন। কারণ দশমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, দশম পতি রয়েছে শুধু লগ্নে আপনার। সেক্ষেত্রে বলবো কর্মের মাধ্যমে উন্নতির দায়িত্ব নেবে গুরু এবং রাহু। কে নেবে দায়িত্ব? বেশি দায়িত্ব নেবে হচ্ছে আপনাদের ক্ষেত্রে বলবো গুরু, যেহেতু কর্কটে গুরু তুঙ্গে হয়। এবারে হচ্ছে আসবো আই ভাব নিয়ে। আই ভাব চূড়ান্ত, আই ভাব দারুণ, আগেই বলেছি আই ভাব দারুণ একটাই কারণ, একাদশে দৃষ্টি করেছে শনি। সপ্তমপতি ব্যবসা করে আপনি ডেভেলপমেন্ট, ব্যবসা করে উন্নতির প্রকল্প আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, বা উন্নতির একটা শিখরে আপনি পৌঁছতে পারবেন। ব্যবসা করে আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, এবং আপনি তার থেকে ইনকাম রোজগার বৃদ্ধি করতে পারবেন, বা আপনি এগোতে পারবেন। তার মানে আপনাকে একাদশভাবে কিন্তু আই ভাবটা কিন্তু দারুণ হারা দিচ্ছে। মানে ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় ভাবে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি। ব্যয়টা হবে কিন্তু সৎ জায়গায়, অসৎ জায়গায় ব্যয় হবে না। লিভারের সমস্যা বৃদ্ধি করবে, ডাক্তারের পেছনে অর্থ ব্যয় হবে, কিছু কিছু জায়গায় ডাক্তারের পেছনে অর্থ ব্যয় হবে, এবং সেটি বিদেশে ভ্রমণ করতে গিয়ে অর্থ ব্যয় হবে। বিদেশে পোস্টিং হলে ডেভেলপমেন্ট হবে। যারা বিদেশে কর্ম করছেন তাদের ক্ষেত্রে এতটা সমস্যা দেবে না। বৃহস্পতি দ্বাদশে বিদেশে কর্ম করলে উন্নতি বেশি দেয়, এবং এই দোষটা কিন্তু বেশি কাটে হচ্ছে কাশী বিশ্বনাথ যদি যাওয়া যায়। দ্বাদশে বৃহস্পতি যোগটা হলে কাশী বিশ্বনাথ গেলে, সেখানে গেলে বৃহস্পতির একটা নেগেটিভ ফল কিন্তু কেটে যায়। এখানে যেহেতু গুরুচণ্ডালিকা দোষ করছে দ্বাদশে, শয্যা সুখ থেকে বঞ্চিত
হবেন না, কিন্তু মাঝে মাঝে মধ্যে শয্য সুখের জন্য বঞ্চিত হতে পারেন এবং কোনো হাসপাতালিস্ট অবধি হতে পারে, আপনাকে ভর্তি হতে পারে। সেটা নিয়ে সাবধান থাকতে হবে। আরও বিশদ জানতে যোগাযোগ করবেন। আর আগামী 26শে মে ফরেনে অমাবস্যা, যে কোনো সমস্যার সঠিক সমাধান পেতে গেলে যোগাযোগ করবেন। তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা গ্রহদোষ প্রশমিত করা হবে বা দোষ খণ্ডন ক্রিয়া করা হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।